নুনটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা তো আমি ফিল করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি মাল্লিকা চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওতে আমি যেটা রান্না করব সেটা হলো তোমাদের সবার জানা, এটা হলো বয়েল চিকেন। আজকে আমি বয়েল চিকেনটা লেবু আর গোলমরিচ হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখানে একটু আদা দিয়ে দিব। আর আজকেও সেম, এখানে আলু আছে, টমেটো আছে, আর পটল আছে, পেঁয়াজ আছে, আর রসুনটা রসুন আমি রেডি করে নিয়েছি। রসুনটা শুধু থেতো করে দিয়ে দেব। তোমরা এটা ভেবো না যে আমি শুধু বয়েল চিকেন বানাই। অ্যাকচুয়ালি আমি রোজই বয়েল চিকেন বানাই আয়ুষের জন্য, শুধু তোমাদের দেখানো হয় না। আর আজকে না বেশি করে বানাচ্ছি, যেহেতু আমার বড় এসেছে। তো আজকের বয়েল চিকেনটা আমরা সবাই খাবো। তো বয়েল চিকেন বানাতে বানাতে না আমার এমনই হয়ে গেছে, আমি এই বয়েল চিকেনের উপরে অনেক এক্সপেরিমেন্ট করি, অনেক কিছু নতুনত্ব আনার চেষ্টা করি, তবে সেগুলো তোমাদের কখনো কখনো দেখাবো। ধরো, এমন তো হয় না না যেটা আমি ট্রাই করি সেটা সবটাই ভালো হয়, যেটা ভালো হয় না সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর যেটা ভালো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই চপারটা দিয়ে 2 মিনিটও লাগলো না, আমার এই স্যালাডগুলো রেডি হয়ে গেল। আজকের বয়েল চিকেনে একটু ঝালটা কম দিয়েছি, যেহেতু আমার বর একটু ঝাল কম খায়। আমি আর আয়ুষ পুরো ঝাল খেতে পারি। যেটা বিলেতি ধনেপাতা আছে সেটা দেইনি, আজকের বয়েল চিকেনে দিয়েছি আমি হলুদ পাতা। কিছু একটা হার্ব অ্যাড করলে ভালো লাগে, তো সেই জায়গায় তোমরা যদি কখনো বানাও না, তোমাদের পছন্দের হার্বটা অ্যাড করবে, খুব ভালো লাগবে খেতে। আমি একটু টেস্ট করে, আমার হাতের বয়েল চিকেন সত্যি ভালো, আমি নিজে বলছি। রোজ রোজ তোমাদের বয়েল চিকেন বানানো দেখাবো, যেন তোমরা কখনো না কখনো ট্রাই করোই। আমি একটু ঢাকাটা এরকম করে রাখলাম, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, এরপরে তো ট্রান্সফারই করে নেব। যেদিন একটু তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় সেদিন মনটা কিন্তু আলাদাই ভালো থাকে। যদিও সত্যি বলতে বেশিরভাগ দিনেই সেটা হয় না, তবে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল। স্যালাড আর বয়েল চিকেনটাও রেডি করে রাখলাম, তারপর মনে হলো খুব টায়ার্ড লাগছে, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিই। দই খেয়ে আবার কাজে নেমে পড়বো, কারণ এখনও না অনেক কাজ বাকি। অন্যদিন কি হয়, রান্নার পাশাপাশি অন্য কাজগুলোও করতে থাকি, কিন্তু আজকে ভাবলাম না, আগে রান্নাটা শেষ করে নেই, তারপরে একে একে বাকি কাজগুলো করব। তাই দই খেয়ে আবার চলে গেলাম পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে। আজ একটু ডিপ ক্লিনিংই করে নিলাম। এইসব করতে করতে অনেকটা সময় হয়ে গেল, এর মধ্যে আয়ুষও চলে আসলো। আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে ডাইনিং টেবিলে চলে গেলাম। আজকে খুব বেশি কিছু বানাইনি, শুধু বয়েল চিকেন আর স্যালাড। রাতে আবার কিছু রান্না করব, যদিও রাতে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না, তবে এমনও না যে একেবারেই করি না, মাঝে মাঝে করতে হয়। আর কখনো কখনো ভালোও লাগে, বিশেষ করে যখন দেবু বাড়িতে থাকে, তখন একসাথে বসে খাওয়ার জন্য রান্না করতে আলাদাই ভালো লাগে। আচ্ছা, তোমাদের তোমাদের কি রাতে রান্না করতে ভালো লাগে, নাকি আমার মতো সকালবেলাই সব কাজ সেরে ফেলতে ভালো লাগে? জানিও কমেন্টে। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।